ओम नमः शिवाय। नमस्कार बंधुरा, जय मा काली बेंगली टैट परिवारे आपनादेर सकलके स्वागत जानाচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন, অর্থাৎ ভালো চিন্তা করবেন। আর মা কালীর নাম নিতে ভুলবেন না, ভোলেনাথের নাম নিতে ভুলবেন না। শ্রীকৃষ্ণের নাম যারা জপ করেন তারা শ্রীকৃষ্ণের নাম নেবেন, যারা অ্যাঞ্জেলকে ডাকেন আর্কএঞ্জেল মাইকেলের প্রোটেকশন আপনারা সর্বদা নেবেন, যারা গণেশকে ডাকেন, যারা মহাকালকে ডাকেন, যে যে ধর্ম থেকেই আসেন না কেন তারা আপনারা যারা যাকে ডাকেন তারা প্রত্যেক দিন তাদেরকে স্মরণ করবেন, তারপরে আগাবেন। তো আজকে কটা কথা বলে রাখি। যারা যারা জয় মা কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে, অর্থাৎ পজিটিভ ইন্টেনশান নিয়ে, যাদের মনে কোনো খারাপ কিছু নেই, যাদের উদ্দেশ্য হচ্ছে গাইডেন্স নেওয়া, ভগবানের আশীর্বাদ নেওয়া, ব্লেসিং নেওয়া এবং আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা এবং আপনাদের জীবনে যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করার জন্য যে হিলিং এনার্জি পাঠানো হয় সেটা রিসিভ করার জন্য আপনাকে পজিটিভ ইন্টেনশান নিয়ে থাকতে হবে। সর্বদা মাথায় রাখবেন আমি একটা স্পিরিচুয়াল লোক, অর্থাৎ আপনাদের দিক থেকে যদি কোনো নেগেটিভিটি আসে তার 1000 গুণ বেশি আপনাদের দিকে যাবে, তার জন্য আমি কোনো দায়ী থাকবো না, এটা আমি ক্লিয়ার বলে দিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে আমি এখানে বসে বুঝতে পারবো ইউনিভার্স যে কোনোভাবে, আমি আপনাকে চিনি না চিনি, যে কোনোভাবে কিন্তু আপনি এফেক্টেড হবেন। তাই পজিটিভ ইন্টেনশান যাদের আছে তারা এই ভিডিওতে থাকবেন বা এই চ্যানেলে থাকবেন। যাদের হিলিংয়ের দরকার আছে, যারা আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছেন, তাদের জন্য আমি হিলিং প্রোভাইড করি। তো সেই কারণে বলবো পজিটিভ ইন্টেনশানে থাকবেন, নেগেটিভ ইন্টেনশানে থাকবেন না। কারণ আমার মুখ দিয়ে বলা কথা প্রত্যেকটা সত্যি হয়, সেটা আমি জানি। ইভেন আমার আশেপাশে যারা থাকে তারাও খুব ভালো করে জানে, যারা আমার কাছে কাজ করেছে তারাও খুব ভালো করে জানে যে দীপিকাদি যেটা বলে সেটা হয় এবং সেটা 2 বছর পর হলেও হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে ডাইরেক্ট বলে দিলাম, যারা উল্টোপাল্টা কাজ করছেন আমার এগেনস্টে, কোথাও আমার ওরাকে হার্ট করার চেষ্টা করছেন, কোথাও নেগেটিভ ইন্টেনশান নিয়ে চ্যানেলে আছেন, তাদের কপালে কিন্তু প্রচণ্ড দুঃখ আছে। মা বগলামুখীর নাম নিয়ে বলছি, যারা যারা আছেন তাদেরকে ভগবান দেখে নেবেন। আমি শুধু ফেব্রুয়ারি মাসটা তাদের জন্য দিলাম যে নিজেকে শুধরে নিন, না হলে কিন্তু পরিণামটা খুব খারাপ হবে। আর যারা আমার ভিউয়ার্স, যারা আমাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছে, যারা আমাকে কমেন্টস করেছে, যারা সাবস্ক্রাইবার আছেন, যারা আমার এমনি ভিউয়ার্স আছেন, তো তাদের জন্য আজকে আমি পুরো ডাইরেক্ট চ্যানেলিং করব এবং আমি আজকে কথা দিলাম যেটা আমি পজিটিভ বলবো সেটাই আপনাদের লাইফে হবে, 100% হবে। এটা মা বগলামুখী আজকে আমাকে অনুমতি দিয়েছে যে আমি আপনাদের জন্য পজিটিভ বলি এবং যদি খারাপ কিছু আসে সেটাও আমি আপনাদেরকে বলে দিই যাতে আপনারা অ্যালার্ট হয়ে যান। আর আপনারা যারা শত্রু নিয়ে সমস্যায় পড়েছেন তাদেরকে বলবো বগলামুখী মন্ত্র আপনারা জপ করুন। যত জপ করবেন তত দেখবেন খারাপ জিনিসগুলো আপনাদের থেকে দূরে সরে গেছে। আচ্ছা, আর আরেকটা কথা বন্ধুরা, যারা যারা আমার এনার্জির সঙ্গে কানেক্ট হতে চাইছেন, দয়া করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এইগুলো করবেন। কমসে কম লাইকটা দেবেন, তাহলে আপনি যত লাইক দেবেন আমার এনার্জি আপনাদের সঙ্গে কানেক্ট হবে, মা আপনাকে আশীর্বাদ দেবেন। কারণ সর্বদা জানবেন এই কাজ যখন করা হয় তখন বাছাই করা হয়, ভগবানের তরফ থেকে বাছাই করা হয়, শুধুমাত্র ইনকামের জন্য এই কাজ করা হয় না। তো আমি যাদেরকে আমার লাইফ হিস্ট্রি বলেছি, আমি অন্য কোনো কাজ করতে পারতাম, মেবি আমাকে এই রাস্তায় না নিয়ে আসা হলে, কারণ কোথাও না কোথাও আমিও চাকরি ছেড়ে এই কাজ করছি। তো যাই হোক, এগুলো ডেস্টিনি। তো এখানে পজিটিভ ইন্টেনশান যদি থাকে আপনার, তো প্লিজ একটা লাইক শেয়ার দাবাবেন, একটা লাইক কমসে কম দেবেন। তাতে আপনাদের জীবনে আমি যে রিডিংগুলো দিচ্ছি, আমি যে কথাগুলো বলছি, সেটা আপনাদের জন্য কিন্তু ফ্রুটফুল রেজাল্ট দেবে, পজিটিভ ওয়েতে কাজ করবে। এটা আমি ক্লিয়ার করে দিলাম, অনেকেই এটা জানে না। তো লাইকটা কমসে কম দেবেন। এত লোক ভিডিও দেখছেন, 4000 লোক ভিডিও দেখছেন, 5000 লোক ভিডিও দেখছেন, তো লাইকটা দিতে কি অসুবিধা আছে? লাইকটা দেবেন। আর আপনারা জানেন এটা তো মিডিয়া, তো এখানে চ্যানেলটাকে গ্রো করার জন্য কিন্তু এটা লাগে, এটা একদম খুব সত্যি কথা। তো যাই হোক, আপনাদের মতো যারা খারাপ পরিস্থিতিতে পড়ে আছে তাদের কাছেও জিনিসগুলো পৌঁছালে, তাদের কাছেও হিলিংটা পাঠাতে পারলে তারাও অনেকাংশে সুস্থ হবে। তো চলুন আজকে আমি ডাইরেক্ট আপনাদের জন্য চ্যানেল নেব, তার আগে সাউন্ডটা আজকে প্লে করব।
ওকে, ওরা ক্লিনস করা হয়নি আপনাদের, ওরা ক্লিনস করবো। হে মা কালী, হে মা বগলামুখী, আর গুপ্ত নবরাত্রি চলছে তো মানে 30শে জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তো মায়ের আশীর্বাদ নিয়ে আমি আপনাদের সমস্ত যারা ভিউয়ার্স আছেন তাদের অরা ক্লিনস করছি। কোনো নেগেটিভ এনার্জি যাতে আপনাদের টাচ না করতে পারে, খারাপ কোনো জিনিস আপনাদের অ্যাটাচ না করতে পারে। যারা পজিটিভ ইন্টেনশন নিয়ে আমার চ্যানেলে আছেন তাদের প্রত্যেকের জীবনে পজিটিভিটি আসছে, আপনাদের অ্যাকাউন্ট ভরে যাচ্ছে, আপনাদের টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা থাকছে না। ক্লিনস ক্লিনস ক্লিনস, কাট কাট কাট, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। তো চলুন আজকে আমি ডাইরেক্ট চ্যানেলিং করবো। হে মা কালী আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য, হে মা বগলামুখী আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য মেসেজ আজকে দিন। আর আজকে আমি আমার ভিউয়ার্সদের জন্য যে পজিটিভ ইন্টেনশন সেট করছি সেটা তাদের জীবনে যাতে হয়। জয় মা বগলামুখী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার গলা আজকে একটু ধরা আছে বন্ধুরা, ঠান্ডা লেগেছে, তো সরি তার জন্য। ওকে, প্রিন্স অফ সোড ফার্স্ট মেসেজ হচ্ছে ক্লিয়ার কাট। সত্যের 7 দিন ক্লিয়ার কাট কথা বলুন। ভয়কে জয় করতে হবে। কোথাও না কোথাও আপনাকে বলা হচ্ছে ক্লিয়ার কাট কথা বলতে। আপনি যদি মহিলা আমাকে দেখছেন তাহলে আপনার জন্য ডাইরেক্ট মেসেজ আসছে ক্লিয়ার কাট কথা বলুন। কেউ আপনার সঙ্গে যদি খারাপ কিছু করে থাকে তো সেটা ক্লিয়ার কাট করুন, ক্লিয়ার কাট কথা বলুন, নাহলে কিন্তু অসুবিধা আছে। কোথাও না কোথাও আপনাকে কিন্তু পেজ অফ সোডের এনার্জিতে আসতে বলা হচ্ছে, কারণ কেউ না কেউ আপনার ইমোশন নিয়ে খেলা করার চেষ্টা করতে পারে বা করছে। তাই আপনাকে সাবধান করে দেওয়া হচ্ছে যে আপনি কিন্তু যদি এই এনার্জিতে চলে আসেন, ক্লিয়ার কাট বলতে শুরু করেন, সব কিছু পরিষ্কার বলেন, সত্যের সাথ দেন, তাহলে কিন্তু আপনার জন্য আগামী দিন বেটার কিছু আসছে। অর্থাৎ যারা সরকারি লেভেলে চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন তাদের জন্য মেসেজ আসছে যে তারা সিলেক্টেড হতে পারেন। ইয়েস, গুড। কারণ দেখুন এখানে কি আসছে, এস অফ ওয়ান্ড, দ্য ডেভিল। অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে আপনাকে এই পাওয়ারে আসতে গেলে আপনার পিছনে যে ডেভিল আছে, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার পিছনে কোনো ডেভিল এনার্জি আছে, আপনার পিছনে কোনো খারাপ ব্যক্তি আছে যে কোনোভাবে চাইছে না আপনি এই জায়গাটা পান। আপনি পুরুষ মহিলা যে কেউ হতে পারেন। তাই মা বগলামুখী বলছে আপনি মন্ত্র জপ করুন, শত্রু নিবারণ করার জন্য কিছু উপায় নিন। যারা এই রকম পজিশনে যেতে চাইছেন, যারা জীবনে উন্নতি করতে চাইছেন, যে সমস্ত মহিলা পুরুষ যেই হন না কেন, কিন্তু কোনো জিনিস আপনাকে পিছন থেকে আটকাচ্ছে, আপনি সাকসেস পাচ্ছেন না, আপনাকে বলা হচ্ছে আপনার সাকসেসের জন্য মা বগলামুখীর পুজো করুন। বগলামুখীর তাবিজ আপনারা আমার থেকে নিতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 8918960286। তো এখানে আপনাদের জন্য এই মেসেজটা থাকছে যে আপনার পিছনে কোনো ডেভিল এনার্জি আছে, সেটাকে দূরে সরাতে হবে। দূরে সরালেই আপনি কিন্তু এই জায়গায় আসবেন, কারণ আপনি কোথাও না কোথাও পাওয়ারফুল জায়গায় থাকার জন্য এসেছেন। কোনো ডেভিল এনার্জি আপনার পিছন থেকে আপনাকে ক্ষত করছে, এই ব্যাপারটা আপনি অ্যালার্ট হয়ে যান এবং আপনি রুলস মেনটেন করুন। এখানে যে মেসেজ আসছে যার জন্য আসছে, দেখুন আপনি একটা টাইম রুল মেনটেন করতেন, মানে একটা নিয়ম শৃঙ্খলা নিজের মধ্যে রাখতেন, তো সেটাকে মেনটেন করুন। আপনার যদি মনে হয় যে সকাল 6টায় উঠতে হবে তো সকাল 6টাতেই উঠবেন, সেটা 7টা নয়। যদি মনে হয় ভোর 5টায় উঠতে হবে তো ভোর 5টায় উঠুন। সূর্যকে জল দিন। যারা সরকারি চাকরি পেতে চাইছেন তাদের জন্য মেসেজ আসছে সূর্যকে জল দিন, আপনারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত হতে পারেন খুব তাড়াতাড়ি। ওকে, 5 অফ সোড, কেউ আপনাকে ঠকাতে পারে, বি কেয়ারফুল, সাবধান হয়ে যান। কেউ আপনাকে ঠকাতে পারে, কারো আপনি যদি দেখেন যে কোনো ব্যক্তি আপনাকে কোনো কিছু প্রলোভনের মধ্যে ফেলছে, আপনার দিকে কোনো কিছু অফার দিলে সেটাকে দেখে তবেই আগাবেন, কারণ কিছু ব্যক্তি আছে যে আপনাকে পিছন থেকে ঠকাচ্ছে। ওকে, নাইট অফ ওয়ান্ড, এখানে মেসেজ আসছে কিছু বন্ধুর জন্য আপনার দিকে এরকম কোনো একটা ব্যক্তি খুব দ্রুত গতিতে আসতে চাইছে, যে কিনা অন্য একটা ব্যক্তি মানুষকে ঠকিয়ে আপনার দিকে আসছে, তো অ্যালার্ট হয়ে যাবেন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে খুব দ্রুত গতিতে সরকারি লেভেলের কোনো জিনিস আপনার জন্য আসে। ইয়েস, আমি এখানে দেখতে পাচ্ছি 6 অফ কাপস এবং কিং অফ ওয়ান্ড। অর্থাৎ যারা
আগে চাকরির পরীক্ষা দিয়ে বসেছিলেন, চাকরি পাচ্ছিলেন না, তাদের জন্য চাকরি আছে, 100% তাদের জন্য চাকরি আসছে। আপনারা বগলামুখীর সঙ্গে যুক্ত হন, বগলামুখীর তাবিজ আপনারা ব্যবহার করুন, কারণ আপনাদের শত্রু আপনাকে আটকাচ্ছে আগাতে। এ ব্যাপারে আপনি অ্যালার্ট হয়ে যান, আপনি পেতে পারেন, কারণ কেউ না কেউ। আচ্ছা, এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনি যদি আগে কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত ছিলেন, অতীতে কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত ছিলেন, সেই চাকরিটাকে কেউ নষ্ট করে দিয়েছে। আপনি হয়তো এখন বেকার আছেন, বেকার হতে পারেন। আপনার যাদের জন্য মেসেজ আসছে, আপনি এই সময় বেকার হয়ে যেতে পারেন, কারণ কোথাও না কোথাও আপনার চাকরি সরকারি লেভেলে ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, বা এরকম হায়ার পজিশনে কোনো একটা জায়গা ছিল, সেই জায়গাটা আপনার কেড়ে নেওয়া হয়েছে। তো যাই হোক, আপনাদের জন্য এরকম মেসেজ আসছে। ওকে, আর কিছু মেসেজ। 10 অফ কাপস, কিছু বন্ধুদের জন্য লাভ লাইফ বেটার হচ্ছে। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সম্পর্ক খারাপ হয়ে গেলে, লাভারের সঙ্গে আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো সম্পর্ক খারাপ হয়ে গেলে সেটা পুনরায় ঠিক হয়ে যাচ্ছে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, বাচ্চার জন্য যারা দেখছেন তাদের জন্য কিন্তু আপনারা কনসিভ করতে পারবেন খুব তাড়াতাড়ি। বগলামুখীর সঙ্গে যুক্ত হন, কারণ আজকে যে মেসেজ দেওয়া হচ্ছে, আর যারা শত্রুর দ্বারা জর্জরিত হয়ে গেছেন তাদের জন্য মেসেজ। মা বগলামুখী আপনাদেরকে মেসেজ দিচ্ছে এই নবরাত্রিতে। হে মা বগলামুখী, আর আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য আর কি মেসেজ আছে? থ্যাংক ইউ। ওকে, ইয়েস, কিং অফ সোড, ইন্টেলিজেন্ট, বুদ্ধি। আপনাকে বুদ্ধি দিয়ে চলতে হবে। কোথাও আপনি খুব ইমোশন, খুব আবেগপ্রবণ বলে কেউ আপনাকে সেইটা নিয়ে খেলা করছে। আগেও মেসেজ এসছে এটা, তো আপনাকে বলা হচ্ছে আপনার বুদ্ধি, ইন্টেলিজেন্ট, ঠিক আছে, বুদ্ধি করে চলতে হবে। আপনার হতে পারে আপনার আশেপাশে কোনো শত্রু আছে, তাহলে আপনি যদি আশেপাশে শত্রু থাকেন, আমাকে অনেকে প্রশ্ন করে দিদি আশেপাশে ফ্যামিলির লোক হলে আমি কি করব? তো ফ্যামিলির লোক হলে কিচ্ছু করতে হবে না। বগলামুখীর তাবিজ আপনি ধারণ করতে পারেন, বগলামুখী যে কবচ দেওয়া হয় সে ধারণ করতে পারেন, এবং আপনি বগলামুখীর মন্ত্রটা জপ করতে পারেন। কমসে কম সারাদিনে 24 ঘন্টার মধ্যে 8 বারও আপনি এটা চ্যান করতে পারেন। তার কারণ হচ্ছে 8 নাম্বারের কারণটা আমি বলে দিই। বগলামুখী 10ম মহাবিদ্যার মধ্যে 8ম স্থানে থাকেন, তাই বগলামুখীকে আপনি বগলামুখীর মন্ত্রকে 108 বার না করেও আপনি যদি 8 বারও করতে পারেন মন থেকে, সেটা আপনার জন্য ফ্রুটফুল রেজাল্ট দেবে। আরেকটা মেসেজ আমি দিয়ে রাখি কিছু বন্ধুদের, যারা জব করেন তারা যদি মন থেকে যে মন্ত্র পাঠ করছেন, মন থেকে 1 টাইম, একবারই আপনি জপ করেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য 1000 গুণ বেশি ফল দেবে। মন থেকে, শুধুমাত্র আমাকে 108 করতে হবে তাড়াতাড়ি না, মন থেকে। তো বগলামুখী মন্ত্র, কারণ যেহেতু একটু বড়, আমি বলেছি ওম বগলামুখী সর্বদুষ্টনাম বাচং মুখং পদম স্তম্ভা জীবাবায়ন কিলা কিলা বুদ্ধি বিনাশং ওম হ্রিং বগলামুখী স্বাহা। এই মন্ত্রটা আপনি 8 বার হলেও পাঠ করবেন। ওকে, আর কিছু মেসেজ। ওকে, 8 অফ কাপস, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে কোনো রিলেশন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, কোনো রিলেশন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, কারণ কোনো রিলেশন আপনার সঙ্গে সম্ভবত এই জিনিসটা করছে, আপনাকে প্রচণ্ড পেন দিয়েছে। কোনো রিলেশন আপনাকে প্রচণ্ড পেন দিয়েছে, কোনো মানুষকে আপনি প্রাণ সব থেকে বেশি অন্ধের মতো বিশ্বাস করেছিলেন, সেই মানুষ আপনাকে পেন দিয়েছে, এবং ইউনিভার্স আপনার জন্য কিন্তু নতুন রাস্তা নিয়ে আসছে। আপনি সেই সম্পর্ককে লেট গো করে বেরিয়ে যেতে পারবেন। আপনার জন্য লাইমলাইট আছে, আপনার জন্য আগে কিছু আছে। আপনি পুরনো জিনিস থেকে বেরিয়ে আসুন, কোথাও না কোথাও পুরনো জিনিসের মধ্যে আপনি স্টার্ট থাকছেন। ওকে, ইয়েস, কেউ আপনাকে 7 অফ কাপস ড্রিমি ঊর্জায় রাখছে, কেউ বৃথা স্বপ্ন দেখাচ্ছে। তার কারণ হচ্ছে যে ব্যক্তি আপনাকে বৃথা স্বপ্ন দেখাচ্ছে, মিথ্যে আটকে রেখেছে, সে বুঝতে পেরে গেছে যে আপনি কিছু করতে পারবেন, আপনার জীবনে রিওয়ার্ড আসছে, আপনার জীবনে সাকসেস আসছে, সেটা দেখে আপনাকে ড্রিমি ঊর্জায় নিয়ে গেছে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনার শত্রু এখন আপনার উন্নতি দেখে ড্রিমি ঊর্জায় চলে যাচ্ছে, অর্থাৎ ড্রিমি ঊর্জায় না, এরকম অবস্থা হয়ে গেছে, সে এখন শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে আপনার উন্নতি দেখে। কিছু বন্ধুর জন্য মেসেজটা আসছে। তবে আমি এখানে যেটা পিক করতে পারছি, খুব মানসিকভাবে, শারীরিকভাবে আপনি খুব নির্যাতিত হয়েছেন। কেউ আপনার মন নিয়ে ছেলে খেলা করেছে, সে পুরুষ মহিলা আপনি যেই হন। 10 অফ কয়েন্স, প্রচুর টাকা আসছে, আমি এটাই বলতে চাইছি। আমি বলছি আমার সমস্ত ভিউয়ার্সদের, যারা পজিটিভ ইন্টেনশন নিয়ে আছেন আমার চ্যানেলেতে, তাদের ফেব্রুয়ারি মাসটা প্রচণ্ড কি বলবো, টাকা পয়সার দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে অনেক বেটার যাবে, এবং আপনার সম্পত্তি
ব্যাপারেও যদি কিছু থাকে সেটাও আপনি ফ্রুটফুল রেজাল্ট পাবেন। আপনি 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 ইনহেরিটেন্সে কিছু পেতে পারেন। ইনহেরিটেন্সে কিছু পেতে পারেন মিনিংস হচ্ছে যে আপনার পৈতৃক সম্পত্তি বা কোনো পুরনো সম্পত্তি কিছু পেতে পারেন। বা এখানে মেসেজ আসছে গুপ্ত কিছু মিনিংস হচ্ছে আগে হয়তো আপনি কোনো কিছু কাজ করেছিলেন, সেটার দরুন কিন্তু আপনার দিকে কোনো টাকা পয়সা আসতে পারে, তখন হয়তো সেটা আপনাকে দেয়নি বা কেউ আপনাকে ঠকিয়েছে, কিন্তু এখন আমার মনে হচ্ছে সেই টাকাটা আপনাকে ফেব্রুয়ারি মাসে কেউ অফার করতে পারে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে কোথাও আপনাদের ম্যারিড লাইফ, আপনাদের ফ্যামিলি তছনছ হয়েছিল, আপনার পূর্বপুরুষ আসছে, আপনার পূর্বপুরুষ আপনাকে মেসেজ দিচ্ছে যে আপনার পূর্বপুরুষরা আপনাকে সাহায্য করছে, আপনার ফ্যামিলিকে এক করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। আপনার দিকে কোনো নেগেটিভ এনার্জি আসলে প্রোটেকশন করছে আপনার পূর্বপুরুষরা। তাই আপনারা কিন্তু প্রত্যেকে পূর্বপুরুষের নাম নিতে কেউ ভুলবেন না, ওনাদেরকে স্মরণ করবেন সবার আগে। আর কিছু মেসেজ 7 অফ কয়েন্স, ইয়েস। হার্ট চক্র, বন্ধু হার্ট চক্রে কাজ করবেন। হার্ট চক্র ব্লকড হয়ে গেলে আপনি কোনো কিছুর সঙ্গে কানেক্ট করতে পারবেন না, তাই হার্ট চক্রকে সবসময় অ্যাক্টিভেট রাখবেন। ইয়াম কথাটা, মন্ত্রটা পাঠ করতে পারেন, ইয়াম ইয়াম ইয়াম। আর না হলে আপনারা ইউটিউবে সার্চ করবেন হার্ট চক্রের মেডিটেশন, আপনারা পেয়ে যাবেন। বা ওম তারে তুরে সোহা গ্রিন তারা মন্ত্রের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। তার কারণ হচ্ছে হার্ট চক্রের কালার হচ্ছে গ্রিন কালার, তো আপনাকে বলা হচ্ছে গ্রিন কালারের সঙ্গে যুক্ত হতে। আচ্ছা, কিছু বন্ধুকে মেসেজ দেওয়া হচ্ছে থ্রোট চক্রেরও মেসেজ দেওয়া হচ্ছে। আপনি যদি দেখেন গলা ব্যথা করছে, আপনি যদি দেখেন আপনি এক্সপ্রেস করতে পারছেন না, বলতে পারছেন না আপনার মনের কথা, কোথাও না কোথাও আপনার থ্রোট চক্র ব্লক হয়ে আছে। আর থ্রোট চক্র ব্লক হয়ে গেলে আপনি জেনে রাখেন, মানে আপনার যেটা আমাদের থাইরয়েডের প্রবলেমটা কিন্তু আসে, কারণ মনের ভিতরে চেপে এটা হয়। ওকে, দ্য টেম্পারেন্স, ব্যালেন্স আসছে আপনাদের লাইফে, ব্যালেন্স আসছে। আপনি যদি টুইন ফ্লেম জার্নিতে থাকেন, আপনার লাভারের সঙ্গে আপনার ব্যালেন্স আসছে, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ব্যালেন্স আসছে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে লাইফে আপনার ব্যালেন্সের দরকার আছে, আপনার ইনব্যালেন্স হয়ে আছে, আপনি 7 চক্র ব্যালেন্স করতে পারেন, জল বেশি করে আপনি খেতে পারেন, এই মেসেজ আসছে আপনার জন্য। ওকে, কার্মিকের সঙ্গে ডিল করছেন। আচ্ছা, কিছু বন্ধু জানতে চাইছিলেন যে কার্মিক ব্যাপারটা কি বুঝতে পারছেন না। কার্মিক ব্যাপার হলো যে এই জন্মে আপনি জ্ঞানত কারো কোনো ক্ষতি করেননি, খুব সত্যি কথা। এক্সকিউজ মি, এই জন্মে হয়তো আপনি কারো কোনো ক্ষতি করেননি, কিন্তু পূর্বজন্মে পাস্ট লাইফে আপনি কারো ক্ষতি করেছিলেন। তো সেই কর্মাটা আপনাকে পাওয়ার জন্য আপনার আশেপাশে, আপনার প্রতিবেশী, আপনার বন্ধুবান্ধব, আপনার ফ্যামিলিতে কাউকে না কাউকে মানে সেই ব্যক্তি হিসাবে পাঠাবে যে আপনাকে পেন দেবে, আপনি কিছু না করাতেও আপনাকে পেন দেবে। তো এটা হচ্ছে কার্মিক সম্পর্ক, আর আপনাকে ভগবান পেন সহ্য করার জন্য ক্ষমতাও দেবে। তো এই পেন থেকে মুক্তি পাওয়ার জন্য হোপোনোপো মেডিটেশনের সঙ্গে আপনাকে যুক্ত হতে বলা হচ্ছে। দেখবেন আমার চ্যানেলেতেও আছে এটা, বা আপনারা ইউটিউবেও সার্চ করতে পারেন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ। এই মেসেজটা বা নিজে বলতে পারেন, বা আপনারা শুনতে পারেন কানে দিয়ে। আর সোল টু সোল, মানে যে আপনার জন্য কার্মিক, তার সোল ঠিক বুঝতে পেরে যাবে যে আপনি ক্ষমা চাইছেন, আস্তে আস্তে আপনার সঙ্গে শত্রুতা বন্ধ করে দেবে। ওকে, আর কি মেসেজ আছে? কিং অফ কাপস, ভালোবাসা আসছে কিছু বন্ধুর জন্য, সুযোগ আসছে কিছু বন্ধুর জন্য, নেক্সট অফার আসছে। ইউনিভার্স আপনাকে দ্বিতীয়বার চান্স দিচ্ছে, সেকেন্ড চান্স দিচ্ছে আপনাকে। ইয়েস, কিং অফ সোর্ড খুব দ্রুত গতিতে আসছে, সরি নাইট অফ সোর্ড খুব দ্রুত গতিতে আসছে, ঠিক আছে? খুব দ্রুত গতিতে কেউ ভালোবাসার অফার আপনাকে দিতে পারে। ইয়েস, 3 অফ কয়েন্স, কেউ আপনাকে স্পেশাল ফিল করাতে পারে, আপনি যে স্পেশাল। তো আপনাকে বলা হচ্ছে এই মুহূর্তে, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনার কাছে যদি এই মুহূর্তে যে কাজ আছে সেটাই করুন, ঘাবড়ানোর দরকার নেই। চলুন এরপর আমরা
আপনার হেটার্স কাছ থেকে দেখে নেবো আপনার হেটার্স কি বলছে। সরি, ওকে, জাল, আপনার হেটার্স আপনার জন্য জাল বুনছে, আপনার শত্রু আপনার জন্য জাল বুনছে। বি কেয়ারফুল। ফেব্রুয়ারি মাস আপনার জন্য কিন্তু জাল বুনছে। রিজেকশন, আপনি কাউকে রিজেকশন করেছেন, অর্থাৎ আপনি কাউকে বাদ দিয়েছেন আপনার লাইফ থেকে। ইভেন এই সময়তে আপনি সেলফ গ্রোথ, সেলফ ফোকাস, সেলফ ফাউন্ডিং, ওকে, নিজের দিকে আপনি গুরুত্ব দিয়েছেন, কাউকে রিজেক্ট করেছেন। যে ব্যক্তিকে আপনি সর্বদা মাথায় তুলে রাখতেন সেই ব্যক্তিকে আপনি সরিয়ে দিয়ে রিজেক্ট করে রিজেকশানে ফেলে নিজের দিকে নজর দিয়েছেন। সেই ব্যক্তি পুনরায় আপনার জন্য আবার জাল বুনছে, আবার ব্ল্যাক ম্যাজিক, আবার ইলিউশন। ওকে, লাস্টিং, কোনো খারাপ রিলেশনের সঙ্গে মানে আপনার পার্টনার কিন্তু জড়িয়ে পড়তে পারে বা জড়িয়ে পড়েছে, সেটা আপনি হয়তো বুঝতে পেরেছেন। সরি, ফাইনালিটি, আপনার জন্য ডিসিশন আসছে, আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কি করবেন। বা এটাও হতে পারে আপনার হেটার্স, আপনার শত্রু, যে আপনাকে রিজেকশন, মানে আপনি যাকে রিজেকশানে ফেলেছেন সে না, আপনি যাকে রিজেকশানে ফেলেছেন, আপনি যাকে বাদ দিয়েছেন, মানে তাকে আপনি ফাইনাল ডিসিশন শুনিয়ে দিয়েছেন। তো সে যদি খারাপ রিলেশন থেকে বেরোতে না পারে, তাহলে আপনি তাকে টোটালি রিজেক্ট করছেন, ঠিক আছে, টোটালি রিজেক্ট করছে। ওকে, ফ্যামিলি, কেউ আপনাকে ডোন্ট মাইন্ড, কেউ আপনাকে ঠকিয়ে অন্য জায়গায় ফ্যামিলি সেট করেছে, আর যেটা আপনার থেকে লুকানো হয়েছে। ডিস্ট্রাকশন, আপনাকে বলা হচ্ছে ডিস্টেন্স মেনটেন করুন। ওকে, কিছু বন্ধুর জন্য আসছে, আপনাকে বলা হচ্ছে যে আপনাদের দিকে লং জার্নি আসছে। আপনার কাজের সূত্রে, আপনি কাজের সূত্রে কোনো দূরে চলে যেতে পারেন। অর্থাৎ কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনি কোনো রিলেশনশিপে যেটা বারবার আপনাকে খারাপভাবে প্রয়োগ করা হচ্ছিল, কেউ খুব খারাপভাবে আপনাকে প্রয়োগ করেছিল, সেই ব্যক্তির থেকে আপনি দূরে যাচ্ছেন, অনেক দূরে যাচ্ছেন। ওকে, আর কিছু মেসেজ। ওয়াও, ব্রোকেন হার্ট। শুনুন, এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনাকে যে কষ্ট দিয়েছিল, যাকে আপনি আপনার জীবনে সবকিছু ভেবেছিলেন, সে কিন্তু আপনার হার্ট ব্রেক করেছে। ইভেন এই কারণেই আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অনেক বন্ধু সেখান থেকে দূরে বেরিয়ে যাচ্ছে। ওকে, আর কিছু মেসেজ। ডিস্টেন্স, ইয়েস, আপনি ডিস্টেন্স মেনটেন করছেন, দূরে যাচ্ছেন, কিছু বন্ধু দূরে যাচ্ছে, কিছু হোপিং। আপনারা যারা অলরেডি এই রিলেশনে বসে আছেন, যে আপনাকে যে ঠকিয়েছে সেখান থেকে বেরিয়ে নতুন কিছুর জন্য আপনি আশা করছেন, তো আপনারা এই হোপটা রাখতে পারেন। ফেব্রুয়ারি মাস আপনাদের এই হোপ, এই আশা সম্পূর্ণ হবে। কিছু বন্ধু যদি রিইউনিয়নে যেতে চান, আপনার পার্টনারকে ক্ষমা করতে চান, তো আপনি ক্ষমা করতে পারেন। কিন্তু কিছু বন্ধুর জন্য একদম নিউ কিছু পার্সন, নিউ কিছু জিনিস আসছে। ওকে, চলুন লাভ লাইফ থেকে আর কি আছে দেখব। এই মুহূর্তে আপনার লাভ লাইফে আর কিছু মেসেজ আছে। ওফো, ইয়ার এ স্টার সিট। আমার যে বন্ধুরা দেখছেন, আপনারা স্টার, ঠিক আছে, পারবেন। আই ডু এভরিথিং, এটা নিজেকে বলুন। ইন মাই লাইফ
আই ডু এভরিথিং ইন মাই লাইফ, আমি সব কিছু করতে পারবো আমার জীবনে। যারা এটা বলতে পারবেন, যারা নিজের উপরে বিশ্বাস রাখবেন, ইউ আর এ স্টার সিট, ইউ আর এ স্টার। আপনি একজন স্পেশাল ব্যক্তি, আপনাকে কেউ স্পেশাল ফিল করায়নি, আপনি একজন স্পেশাল ব্যক্তি। বা আপনার সোলমেট আপনাকে বলছে স্টার। ওকে, beware of প্যাশনেটিভ পার্টনার। ওকে, কিছু বন্ধুর জন্য পার্টনারশিপ আসছে, আপনার জন্য খুব ভালো পার্টনার আসছে। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য মেসেজ আসছে, আপনাদের জন্য পার্টনার আসছে, আপনার লাইফে পার্টনার আসছে। আপনারা যারা টোটালি সিঙ্গেল তাদের জন্য পার্টনার আসছে, আর যারা ম্যারিড লাইফে আছেন তাদের আবার সুন্দর পার্টনারশিপ তৈরি হচ্ছে। ক্রেস্ট, আচ্ছা, ইউনিভার্স আপনার কাছে কিছু এই মুহূর্তে লুকাচ্ছে, আপনার জন্য কিছু ভালো ভাবা হচ্ছে। যারা খুব আপসেট হয়ে পড়েছেন তাদের জন্য মেসেজ আসছে, আপনার জন্য খুব ভালো ভাবা হচ্ছে, ইউনিভার্স কিছু ভেবেছে, থ্যাংক ইউ দিন। আপনি দেখবেন ক্রমশ প্রকাশ্য, অর্থাৎ আস্তে আস্তে প্রকাশ হবে আপনার জন্য। আপনাকে কেউ খুব ভালো ফিল করাবে, আপনার জন্য কিছু আসছে বন্ধুরা। ইয়েস, এ লং টাইম একা সময় কাটান, একা সময় কাটান, নিজের স্বপ্নের সঙ্গে সময় কাটান, একা সময় কাটান। কিছু সময় একা থাকা দরকার আছে এই মুহূর্তে আপনাকে কেউ ভাবতে দিচ্ছে না, কেউ আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, কেউ আপনার এনার্জির সঙ্গে ছেলে খেলা করছে। তো আপনি একা সময় কাটান, ভগবানের নাম জ্ঞান করুন, ভগবানের সঙ্গে যুক্ত হন, দেখুন আপনি রাস্তা পেয়ে যাবেন, মেডিটেশন করুন, রাস্তা পেয়ে যাবেন। অ্যাট্রাকশান, কিছু বন্ধুর অ্যাট্রাকশান বাড়ছে, এক মারাত্মক অ্যাট্রাকশান বাড়ছে আপনার, ঠিক আছে? আপনি আস্তে আস্তে অনেক বেটার পজিশানে যেতে পারেন। আপনি যদি ইউটিউবেও কাজ করেন, আপনি যদি কোনো মানে এরকম প্ল্যাটফর্মে কাজ করেন যেখানে স্টেজ ফাংশন বা এরকম কিছু, অ্যাট্রাকশান বাড়ছে আপনার কিছু বন্ধুর জন্য। ওকে, নিজেকে ইম্পর্টেন্স দিন, নিজেকে গুরুত্ব দিন। একই মেসেজ আসছে, নিজেকে বারবার যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজেকে গুরুত্ব দিন। তো চলুন এখানে আমি আর কিছু মেসেজ দেখবো আপনাদের জন্য আসছে কি, কারণ আমি বলেছি আজকে চ্যানেলিং মেসেজ যেটা আসবে আমি বলবো, যার সঙ্গে যেহেতু সাধারণ রিডিং, দেখুন আপনার সঙ্গে যেটা আসবে সেটাই নেবে। ওকে, নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। আপনি এখন যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছেন, আপনি যদি খারাপ ব্যক্তিকে প্রশ্রয় দেন জেনে বুঝেও, আপনি ইনটিউটিভভাবে জানেন যে ব্যক্তি খারাপ করছে, তবুও তার সঙ্গে এনার্জিকে আপনি যুক্ত রাখেন, তাহলে আপনি কিন্তু কিছুই ফল পাবেন না। ওকে মাই গড, এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ, নিউ মুন। অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে এক্সপেক্ট করুন, পাওয়ারফুল চেঞ্জ আসছে আপনার লাইফে, পাওয়ারফুল চেঞ্জ। বগলামুখী মা আপনাদের জন্য পাওয়ারফুল চেঞ্জ নিয়ে আসছে। যারা যারা বগলামুখী মায়ের সঙ্গে যুক্ত হচ্ছে, আজকে ফুললি মেসেজ নবরাত্রির তরফ থেকে, অর্থাৎ বগলামুখী মা আপনাকে কিন্তু এই মেসেজটা দিচ্ছেন, ঠিক আছে? চেঞ্জ আসছে, পাওয়ারফুল চেঞ্জ। আপনি এই যে নিউ মুন চলছে এখন, আর এই সময়তেই নিউ মুনের কার্ড এসছে, দেখুন নিউ মুন চলছে, এই সময় নিউ মুনেরই কার্ড এসছে, পাওয়ারফুল চেঞ্জ এসছে। অর্থাৎ আপনার জীবনে বড় কিছু পরিবর্তন আসছে। টেক টাইম টু ব্রিথ আউট, আপনাকে বলা হচ্ছে ব্রিথ আউট। অর্থাৎ কোথাও যদি আপনি মানে বিরক্ত হয়ে যাচ্ছেন, তো একটু হাঁটাচলা করুন, ব্রিদিং এক্সারসাইজ করুন, প্রাণায়াম করুন, আপনি মর্নিং ওয়ার্ক করুন, ইভিনিং ওয়ার্ক করুন, আপনি গাছপালা লাগান, সেখানে যান। তো ব্রিথ আউট, ঠিক আছে? শ্বাস প্রশ্বাসের উপরে আপনাকে মেডিটেট করতে বলা হচ্ছে। ইমোশন আর রানিং হাই, সুপার মুন। এই সময় ইমোশন কিছু বন্ধুর হাই থাকবে, মাঝে মাঝে আপনি কেঁদে ফেলতে পারেন, মাঝে মাঝে আপনার মুড মানে প্রচণ্ড হারে মুড সুইমিং হতে পারে। আপনার কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে আপনার মুড এমনভাবে সুইপ করবে, চেঞ্জ হবে যে এই ভালো এই খারাপ, এই ভালো লাগছে এই ভালো লাগছে না। তো স্যারেন্ডার করে দিন, আবেগ ইমোশন থেকে বেরিয়ে আসুন।
ইউর ড্রিম নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান। ফুল মুনিং টরাস। আচ্ছা, কিছু বন্ধুকে বলা হচ্ছে যদি কোনো স্বপ্ন আপনাকে পৌঁছাতে হয় তাহলে সেটা একটা প্ল্যান করে চলুন, একটা নির্দিষ্ট প্ল্যান করুন, এটা ওটা সেটা নয়, প্ল্যান করতে বলা হচ্ছে আপনাকে। আর একটা মেসেজ নেব। ওকে, ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। বারবার আসছে আপনি কোনো নেগেটিভ এনার্জির সঙ্গে, প্রথমেই মেসেজ এসেছিল যেটা যে কোথাও না কোথাও যে আপনার উপরে যে ডেভিল ঊর্জা ছিল, দেখুন আপনার উপরে যে ডেভিল ঊর্জা ছিল, এই নেগেটিভ জিনিস থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। ঠিক আছে, আপনি ধনু রাশির ব্যক্তি হতে পারেন, বৃষ রাশির ব্যক্তি হতে পারেন, এখানে মেসেজ আছে। আচ্ছা ওকে, আর কি আছে? কর্কট রাশির ব্যক্তি হতে পারেন আপনি। ও ও ও ও ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভ ইউর গোল। ওয়াও, আপনি আপনার গোল পূরণ হবে, খুব তাড়াতাড়ি পূরণ হবে। আপনি ফেব্রুয়ারি মাস থেকে আপনার স্বপ্ন পূরণের যে রাস্তায় পা দিয়েছেন সেটা আপনি পূরণ করতে পারবেন। ও মাই গড, হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিম। আপনাকে বলা হচ্ছে আপনি বিশ্বাস রাখুন আপনার স্বপ্নেতে। কোথাও বিশ্বাস করতে পারছেন না, নিজের স্বপ্ন দেখে নিজেই বিশ্বাস করতে পারছেন না, বিশ্বাস রাখুন, ভগবানের উপর বিশ্বাস রাখুন, ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন, সঠিক রাস্তায় চলুন, কেউ আপনাকে আটকাতে পারবে না। ওকে, ইয়োর হার্ডওয়ার্ক ইজ পেইং অফ। আপনার পরিশ্রম শেষ হয়েছে, আপনি এবার ফল পাবেন। ডোন্ট লেট পেইড গেট ইন ইয়োর ওয়ে। আপনি আপনার রাস্তা থেকে সরে যাবেন না, তাতে কোনো রিলেশনশিপে আপনাকে থাকতে হয় থাকুন, মানে কেউ আপনার লাইফে থাকুক আর যাওয়ার যাক, আপনি আপনার রাস্তা থেকে সরবেন না। কোনো পার্সন, আমি যেটা বলেছিলাম, কোনো সম্পর্ক ভাঙতে পারে, কোনো ব্যক্তি আপনার লাইফ থেকে বেরিয়ে যেতে পারে, ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে। ওকে, চলুন আজকে এবার দেখে নেব আমরা অ্যাঞ্জেল আমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, অ্যাঞ্জেল আমাদেরকে আর কি বলছে। এক মিনিট। বগলামুখী মা কিন্তু আমার বাড়ি থেকে এখনো যায়নি, যেহেতু নবরাত্রি পড়ে গেছে, 8 তারিখে আমাদের ভাসান আছে, এখন মা কিন্তু বাড়িতেই আছেন, অতএব পুজো কন্টিনিউ চলছে। আর যারা যদি মনে করেন পুজো দিতে ইচ্ছুক, এখনো চান্স আছে। ওকে, পুল দ্য ভেন্টারি এক্সপিরিয়েন্স গেস। আচ্ছা, শেয়ার ইয়োর গিফট উইথ গ্রেস, ওয়েভ অফ ইম্পর্টেন্ট অ্যান্ড লাভ অ্যান্ড কামিং টু ইউ। আপনি যদি মন খুলে কথা বলতে পারেন, আপনার মনের কথা কাউকে বলতে পারেন, পরিষ্কার করতে পারেন, অর্থাৎ আপনার হার্টচক্র ব্লক যদি আপনি ক্লিয়ার করতে পারেন, তাহলে আপনাকে বলা হচ্ছে আপনার জীবনে অনেক কিছু আসবে, আপনি অনেক বড় পরিবর্তন দেখতে পাবেন। হাসতে ভুলে গেছেন, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনি হাসতে ভুলে গেছেন, আপনাকে এতটাই ধাক্কা দেওয়া হয়েছে, আপনার হার্ট চক্রকে এতটাই, মনকে এরকমভাবে ভেঙে দেওয়া হয়েছে, যাকে আপনি বিশ্বাস করেছেন সেই ব্যক্তি আপনার মন ভেঙে দিয়েছে। তো সেই কারণে আপনার হার্ট চক্র ব্লকড হয়ে গেছে। তাই আপনাকে বলা হচ্ছে যেভাবে হোক আপনি হাসুন, কারণ যে ব্যক্তি কষ্ট দিয়েছে তার জন্য ভেবে আপনার সময় নষ্ট করার কোনো মানে হয় না, নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। এটা কলিযুগ, এখন মানুষ স্বার্থ ছাড়া চলে না, এটা আপনাকে বুঝতে হবে। মানুষ স্বার্থ ছাড়া চলে না। তো আপনাকে বলা হচ্ছে নিজের দিকে নজর দিন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। আপনি কিসে ভালো থাকবেন সেটা খুঁজুন। অনেক করেছেন, এনাফ ইজ এনাফ। ওকে, ব্রাইট ইনার স্ট্রেংথ, নিজের শক্তিকে বাড়ান, কোথাও নিজের শক্তিকে হারিয়ে ফেলেছেন আপনি, নিজের শক্তিকে বাড়ান। মুভ ব্যাক টু হোলনেস, অন্ধকার গুহা থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। যন্ত্রণা, কান্না, ছটফট করা, লোকের ভয়, লোকে কি বলবে, এগুলো থেকে বের করে দিন নিজেকে। রিকনজেকশন দ্যাট ইউ হ্যাভ দ্য পাওয়ার, এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি যে শক্তি সেটা নিজেকে বোঝান, আপনার ভিতরেই শক্তি আছে। এখানে স্ট্রেংথ কার্ড মানে জানেন তো, মা দুর্গার সঙ্গে তুলনা করা হয়। ট্যারোটে যে কার্ড আছে স্ট্রেংথ কার্ড, তো মা দুর্গার সঙ্গে তুলনা করা। ভিতরের শক্তিকে জাগরণ করুন। নবরাত্রি চলছে, দুর্গা চালিসা পড়ুন, কালী চালিসা পড়ুন, শুনুন,
ভিতরে শক্তিকে জাগান। যেদিন ভিতরে শক্তিকে জাগাতে পারবেন, খারাপ ব্যক্তিগুলো ভয় পেয়ে আপনার কাছ থেকে দূরে সরে যাবে। ওহ মাই গড, আর কিছু বলার নেই, মা নিজে এসে গেছে। আর তো ভয় পাবারই কোনো কথাই নেই, ঠিক আছে, ভয় পাবারই কথাই নয়। দেখুন, ওকে, ফেসিং ফিয়ার, ভয়কে জয় করো। মেজর স্পিরিচুয়াল চেঞ্জ আর আনফোল্ডিং, দিস ইজ ইয়োর চান্স টু সরো। এই সুযোগ, এই নবরাত্রিতে সুযোগ যদি মনে হয় যে বেরোতে হবে, তাহলে মা কালীর সঙ্গে যুক্ত হন, জয় মা কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হন। ইভেন প্রোটেকশন তাবিজ আমার থেকে নিন, আমি গ্যারেন্টি দিচ্ছি। স্ট্রেংথ কোথা থেকে আসে সেটা আমি বুঝিয়ে দেবো। এত বড় কথা বলছি, চ্যালেঞ্জ করছি আমি। তো যারা ভাবছেন যে একা একা পেরে উঠছেন না, যদি আপনি মায়ের নাম জপ করে একা একা পেরে ওঠেন তো চলুন, কোনো ব্যাপার নয়, করুন। যদি না পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, সেখান থেকে আপনি অবশ্যই প্রোটেকশন পেয়ে যাবেন। মা এই কথাটা আপনাকে বলছে। তো মা আপনাকে বলছে ভয়কে এই সময় দূরে করুন। যদি একা পারেন একা করুন, কোনো ব্যাপার নেই। আমি সর্বদা সবাইকে একটা জিনিস বলি, একবার নিজে ট্রাই করে দেখো নিজে পারো কিনা। কারণ প্রত্যেকটা ব্যক্তির ভিতরেই শক্তি আছে, প্রত্যেকটা ব্যক্তির ভিতরেই মা বিরাজ করে, তাকে জাগাতে হয়। কালী মন্ত্রের সঙ্গে যুক্ত হন, কালী মন্ত্রের সঙ্গে যুক্ত হন না। আমি বারবার রিপিট করব, যদি না পারেন আমার নাম্বার 8918960286, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। জয় মা কালী। চলুন আর কি মেসেজ আছে। ওকে, মহাবতার বাবাজি, সোল এক্সপেনশন, ইউর conscious and expanding your understanding the connection between all things. আপনি যখন মেডিটেশন করবেন, কিছু বন্ধুর জন্য মেডিটেশন আসছে, আপনি যখন মেডিটেশন করবেন আপনি না প্রত্যেকটা জিনিসের সঙ্গে কানেক্ট বুঝে যাবেন। যারা খুব ডিপলি মেডিটেশন করে, ইউনিভার্সের সঙ্গে, ভগবানের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট হয়ে যায় যদি ডিপলি মেডিটেশন করা যায়। তার জন্য আগে চারপাশের নেগেটিভিটিকে সরাতে হয়, আর নেগেটিভিটি সরাতে গেলে মন্ত্র জপ করতেই হবে আপনাকে, পুজো আপনাকে করতেই হবে। এবং যদি আপনি খুব শর্টকাটে চান তাহলে আমার সঙ্গে যুক্ত হন। ওকে, নেক্সট মেসেজ। ওকে, ওয়াও, অ্যানসেস্টার এসছে, হোয়াইট ইগল, অ্যানসেস্টার স্পিরিট, connect to your lineage, if family wound or pattern can be healed. আপনারা যারা অ্যানসেস্টারদের পুজো করেছেন, পুজো দিয়েছেন, পিতৃ পুজো দিয়েছেন, তাদের অ্যানসেস্টার হিল হয়েছে। আর যাদের অলরেডি পিতৃ পুজো এই সমস্ত দেওয়া হয়নি, বা শ্রাদ্ধ শান্তি ঠিকঠাক করেনি, বা অপঘাতে বাড়িতে কেউ মারা গেছিল, তাদের জন্য বলা হচ্ছে যে আপনারা সেই কাজটা পুনরায় একবার করুন, কারণ কোথাও না কোথাও আপনার অ্যানসেস্টার হিলিং হচ্ছে না। ওকে, লাস্ট মেসেজ হচ্ছে রাধা, সোল ফ্লেম, মা রাধা এসে গেছে। ওকে, আজকে শুক্রবার, মা রাধারই দিন। ওকে, রিডিসকভার এ লস্ট পার্ট অফ ইয়োর লাইফ। কিছু কিছু বন্ধুরা আজকের মেসেজটা পাওয়ার পরই হয়তো আপনি এটা আপনার মনে জাগবে যে আপনি কত কি হারিয়ে ফেলেছেন। তো মন খারাপ করার কিছু নেই, জব জাগো তব সবেরা, যখন জাগবে তখনই সকাল, কোনো ব্যাপার নেই, সেটা মনের ওপর নির্ভর করছে। তো যা খারাপ হয়ে গেছে, পাস্টে যা হয়েছে হয়েছে, আগিয়ে চলুন। এক্সপিরিয়েন্স রিলেশনশিপ হারমোনি অ্যান্ড হিলিং। আচ্ছা, যারা রিলেশনশিপে মিল চাইছে তাদের রিলেশনশিপে মিল আসছে, যাদের পার্টনার অন্য কোনো রিলেশনশিপে চলে যাচ্ছে, তো মা রাধার কাছে একটা করে লাল গোলাপ আপনারা দিতে পারেন। আর অবশ্যই বন্ধুরা, আমি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা বলবো না। তো অরিজিনালি যাদের পার্টনারের সঙ্গে ভালোবাসা আছে তাদের জন্য হয়তো এটা কাজ করবে, জোর করে কিছু নয়। তো সেটা আপনারা করতে পারেন। চলুন আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে, এরপর দেখে নেবো আপনাদের জন্য চ্যানেলিং মেসেজ কি আছে। আচ্ছা, তার আগে আমার কিছু ট্যারো কার্ড আমি রেডি করেছিলাম, সেখান থেকে আজকে আপনাদের জন্য কিছু মেসেজ নেব। কি আসছে দেখবো, দু একটা মেসেজ নেব।
ওকে, সাইকিক স্ট্রেংথ, ঠিক আছে, সাইকিক স্ট্রেংথ। আপনি আধ্যাত্মিকতা শুরু করতে পারেন। কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনি আধ্যাত্মিকতা শুরু করতে পারেন। হঠাৎ করে আপনি পুজো পাঠ মন্ত্র জপ করতে পারেন, এটাও হতে পারে আপনার মধ্যে। যারা ট্যারোট কার্ড শিখতে চাইছেন আপনি শিখতে পারেন। আচ্ছা, ধ্যান শুরু করুন, মেডিটেশন শুরু করুন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, যারা ট্যারোট শিখতে চাইছেন তারা শিখতে পারেন। মেবি আমার কাছেও হতে পারে, অন্যজনের কাছেও শিখতে পারেন, দ্যাটস নট ম্যাটার। অ্যাবেন্ডেন্ট, আচ্ছা এটা হবেই, ওকে। অর্থাৎ আপনার জীবনে প্রত্যেক জায়গায় সাফল্য আপনি পাবেন। ওম কুবেরায় নমঃ, আপনি বাড়ি কিনতে পারবেন বা বাড়ি তৈরি করতে পারবেন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, ওকে। এটাই দেখছিলাম, মানি। তো এই টাকা আপনার জীবনে আসছে 1,10,000, যে যার মতো আপনি নিতে পারেন। আর ওম শ্রী মাস্টার লক্ষ্মী নমঃ, তো মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি পাবেন। যারা মা লক্ষ্মীর সঙ্গে যুক্ত হতে পারছেন তাদের জন্য এই মেসেজ। চলুন আপনাদের জন্য চ্যানেলিং মেসেজ কি আছে দেখে নেবো। জয় মা বগলামুখী। ওকে, ভয়কে জয় করুন, নতুন রাস্তা দেখতে পাবেন। কি বলেছিলাম, কালী কার্ড বেরিয়েছে, ভয়কে জয় করুন। কনফার্মেশন দেখুন, ভয়কে জয় করুন, নতুন রাস্তা দেখতে পাবেন। ওকে, 10-10, প্রচুর টাকা আসছে। যদি আপনি এই বারবার 10-10 নাম্বার দেখতে পারেন ঘড়িতে, কোনো গাড়িতে, গাড়ির মানে নাম্বার প্লেটে, তো টাকা আসছে আপনার কাছে। যদি কোনো কিছুকে ছুঁলে শর্ট লাগে তাহলে আপনার মধ্যে দৈবিক শক্তি সঞ্চারিত হচ্ছে। কোনো ব্যক্তির মধ্যে যদি মনে হয় বডি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বাড়িতে কারেন্ট আছে, যদি এটা বারবার মনে হয় তাহলে কোথাও দৈবিক শক্তি, ইউনিভার্সাল পাওয়ার আপনার মধ্যে সঞ্চারিত হচ্ছে। আপনি রেকির সঙ্গে যুক্ত হতে পারেন। ওকে, দুটো বেরিয়ে আছে। কেউ আপনার জীবনে আসছে, হ্যাপি লাইফ। আপনার জীবনে কেউ আসছে যে আপনার জীবনকে বদলে দিতে পারে, হ্যাপি লাইফ। কেউ মা হচ্ছেন, ইয়েস, কেউ গর্ভবতী মা হচ্ছেন। যারা কনসিভ করতে চাইছেন তারা করতে পারবেন। আমি তখনই বলেছি মেসেজ আসছে। কনফার্মেশন দেখুন, ভগবান কনফার্মেশন করছে। আমি বলেছি না কোনো ব্যক্তি আসছে যে আপনার লাইফকে বদলে দিতে পারবে। দেখুন কনফার্মেশন দেখুন, এত কাগজের মধ্যে এটা বেরোচ্ছে। তার মানে আমি যেটা বলেছি, স্পিরিট, মা কালী, আর্চেঞ্জেল মাইকেল সেটাই বলছেন। টেক চেঞ্জ উইথ অথরিটি। ওয়াও, বলেছিলাম না, স্ট্রেংথ বাড়াও, স্ট্রেংথ বাড়াও। অর্থাৎ এখানে বলা হচ্ছে টেক চেঞ্জ উইথ অথরিটি, ঠিক আছে। শক্ত আওয়াজে কিছু পরিবর্তন করা দরকার আছে। মানে যে ব্যক্তিগুলো আপনাকে বারবার খারাপ দিকে নিয়ে যাচ্ছে, ড্রেন করছে, সেই ব্যক্তিগুলোর কাছ থেকে আপনাকে মন শক্ত করে হলেও বের হতে হবে, নাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন না। ইউনিভার্স বারবার সুযোগ দেয় না। আপনি কোনো কিছু ছুঁলে শক লাগে। আচ্ছা, রেকি কারোর মধ্যে ফ্লো হচ্ছে, দেখুন আপনি রেকি শিখতে পারেন। ইউ আর এ ব্লুমিং, আপনি ফুলের মতো ফুটে উঠবেন। ইয়েস, ইউ আর এ ব্লুমিং, আপনি ফুলের মতো ফুটে উঠবেন। ওকে, আপনার সব কষ্ট শেষ হচ্ছে। ইয়েস, মা বগলামুখীর কৃপায় আপনার সব কষ্ট শেষ হচ্ছে। এবং হলুদ কাগজে এসেছে, দেখুন হলুদের টিপ লাগান, মা বগলামুখীর মন্ত্র বলে, আপনার শত্রুগুলো থামবে। আপনার থেকে আপনার পার্টনারকে কেউ আলাদা করতে চাইছে। ইয়েস, আপনার থেকে আপনার পার্টনারকে কেউ আলাদা করতে চাইছে। আমি সারা জীবনের জন্য তোমাকে পেতে চাই। কেউ কাউকে পেতে চাই, মেসেজটা খুব আসছে, আমি সারা জীবনের জন্য তোমাকে পেতে চাই। ওয়াও, ক্লেম দিস এনার্জি। যারা সিঙ্গেল আছে, আপনাকে কেউ প্রত্যেক গানের মধ্যে খুঁজে পায়, আপনাকে কেউ প্রত্যেক গানের মধ্যে খুঁজে পাচ্ছে। কেউ গানের মধ্যে আপনাকে এনার্জি পাঠাচ্ছে। আপনি যদি কোনো গান দেখেন এবং সেই মুহূর্তে কারো কথা মনে পড়ে, তাহলে সেই গানেতে আপনাকে কেউ খুঁজছে। আমার জীবনে, আচ্ছা আপনার জীবনে আনন্দ ফিরে আসছে। ক্লেম দিস এনার্জি, আই ক্লেম ইট, ঠিক আছে। তো আপনার জীবনেও আনন্দ ফিরে আসছে, প্রত্যেকের জীবনে আনন্দ ফিরে আসছে। ওকে 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 ওকে। বাড়ির ইস্টে কিছু সমস্যা আছে। আচ্ছা, আপনার বাড়ির পূর্ব দিকে কিছু সমস্যা থাকতে পারে, বাস্তু যাদের প্রবলেম। আচ্ছা, যদি বাড়ির ইস্টে কিছু প্রবলেম থাকে তাহলে কি হবে জানেন, আপনার আশেপাশের প্রতিবেশী থেকে আপনি দূরে সরে যাবেন, সমাজ থেকে আপনি দূরে সরে যাবেন, এবং পার্টি পলিটিক্সের লোক আপনাকে খুব বিরক্ত করবে। আপনার বাড়ির পূর্ব দিকে যদি ডিস্টার্ব থাকে, কোথাও না কোথাও আপনার নাম যশ খ্যাতি সম্মানের অসুবিধা হবে। সরকারি চাকরি করলে সেখানে
কোনোভাবে প্রমোশন আপনার হবে না। তাই বাস্তু করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি বাড়িতে যেয়ে বাস্তু করি, কিন্তু এর জন্য চার্জ একটু বেশি লাগে। তো যাই হোক, সেটা আপনারা আমার নাম্বার যোগাযোগ করতে পারেন 8918960286। তো সেখানে আপনারা সেটা ক্লিয়ার করতে পারবেন, বা আমি এটা ফোনের মাধ্যমে করি, সেটাও আপনারা যোগাযোগ করতে পারেন। ভগবান নিজে আপনাকে মেসেজ, ইয়েস ভগবান নিজে আপনাকে মেসেজ দিচ্ছে। ওকে, ওয়ান লাস্ট মেসেজ। হে মা কালী, আর একটা মেসেজ। ও বাবা, একটা না, দুটো এসে গেছে। ও লয়াল ফিমেল, আপনার পার্টনার আপনার জন্য লয়াল। আপনি যদি পুরুষ হন তাহলে আপনার পার্টনার আপনার জন্য ভীষণ লয়াল, ঠিক আছে? আপনি যাকে ভালোবাসেন সে আপনার জন্য লয়াল ব্যক্তি। আপনাকে কেউ খুব ভালোবাসে, ইয়েস আপনার জন্য মেসেজ আসছে, কেউ আপনাকে খুব ভালোবাসে। ওকে, লাস্ট এটা এসছে দেখি। প্রচুর টাকা আসছে, চিন্তা করো না। ইয়েস, মানি কামস টু মি এভরি ডে এভরি ইন মাই লাইফ, ঠিক আছে? লট অফ মানি। তো আপনার জীবনে প্রচুর টাকা আসছে, মুখ দিয়ে বলছি যখন, হবেই, আপনার জীবনে টাকা আসবে। আর যারা যারা লাইক দেবেন 100% দেখে নেবেন ফেব্রুয়ারির মধ্যে আপনাদের জীবনে পজিটিভ কিছু আসছে কিনা, তারপরে আপনি আমাকে বলবেন। আর যারা নেগেটিভ ইন্টেনশন নিয়ে আছেন, আমি আগেই ডিক্লেয়ার করে দিয়েছি, কপালে দুর্গতি আছে, কিচ্ছু করার নেই। কারণ এখনো পর্যন্ত আমার দিকে নেগেটিভ কিছু পাঠিয়ে সে ব্যক্তি সোজা হয়ে দাঁড়াতে পেরেছে আমার মনে হয় না। এবং যাই হোক, আমাদের উপর প্রয়োগও প্রচুর চলেছে, সেটাও আপনাদের জানা দরকার যে আমি আপনাদেরকে গাইডেন্স দিই। ইভেন মানে সব থেকে দুঃখজনক ব্যাপার কি জানেন, প্রয়োগ কারা করে জানেন? যারা আমার মতোই কাজ করছে, তাই সেই সমস্ত ব্যক্তি। দুঃখ সব থেকে বেশি লাগে, একই সোল ফ্যামিলির ব্যক্তি হয়ে কেউ যদি একটু আগিয়ে যায়, তাকে কিভাবে ড্যাম করতে হয়, তাকে কিভাবে নামাতে হয়, সেটার জন্য চেষ্টা করছে। কিন্তু স্পিরিচুয়ালিটিতে বন্ধুরা এই কাজ করলে বেশি দিন টিকে থাকা যায় না। একদম মানে ভগবানের মার যেদিন করবে সেদিন আর তাকে সোজা হয়ে দাঁড়াতে হবে না। এত বড় কথা বললাম। তো যাই হোক, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আর যেহেতু বাড়িতে ঠাকুর আছে, সেহেতু এখন একটু চাপ হয়ে যাচ্ছে, তো অনেক রাত্রিরও হয়ে যাচ্ছে ভিডিও করতে করতে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, আর মা বগলামুখীকে ডাকবেন। নবরাত্রি চলছে, 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আমার বাড়িতেও ঠাকুর আছে, সেই মানে যে ছবি আমি আপনাদেরকে পাঠিয়েছিলাম যে পুজো, সেই ঠাকুরকে আমি ভাসান দিতে পারিনি। তার কারণ হচ্ছে নবরাত্রি পড়ে গেছে, তো সেই কারণে উনি আছেন। আর পুজো অর্চনা চলছে, যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন অবশ্যই আমাকে পুজো পাঠাতে পারেন, কোনো ব্যাপার নেই। আর ভালো থাকবেন, ঠাকুরের নাম জ্ঞান করবেন, ম্যানিফেস্ট করুন এই সময়। আর আমি যেটা বলেছি সেগুলো হবে, ভালো করে শুনে নিন। আর যারা পার্সোনাল রিডিং নিয়ে এই সময় জানতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। খুব হাই এনার্জি চলছে এখন, এবং যেটা যার জন্য বলা হচ্ছে সেটা তার জন্য 100% হবেই। কে কী করছে আমি জানি না, কিন্তু আমি বলছি যখন হবেই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় মা বগলামুখী।